বিধানসভা সমষ্টির লুয়াইপোয়া মণ্ডলের 169 নম্বর বুথের সভাপতি বিকাশ দলের অপহরণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে সমগ্র অঞ্চল জুড়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা যুব মোর্চা পাথারকান্দি মণ্ডলের পক্ষ থেকে পাথারকান্দি সম জেলা কমিশনারের কাছে স্থানীয় সার্কেল অফিসার এর মারফতে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাথারকান্দি সিডিসি और ম্যাডামের কাছে একটা মেমোরেন্ডাম দিলাম। এই মেমোরেন্ডাম দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে কিছুদিন পূর্বে আমাদের লুয়াইপোয়া মণ্ডলের একজন বুথ সভাপতি, যিনি অত্যন্ত ভালো ব্যক্তি ছিলেন এবং যিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিগত দিনে আর পূর্ণকালীন দায়িত্বে উনি নির্বাহ করেছিলেন, তারপর ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং সক্রিয় বুথ সভাপতি। আর ওনাকে যেভাবে হত্যা করা হয়েছে, ঘর থেকে ডেকে নিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, এই কিডন্যাপিং এবং হত্যাকাণ্ডের যারা আসামিরা রয়েছে, আমরা দেখেছি আইনতভাবে বেশ কয়েকজনকে আর আইনের আওতায় নেওয়া হয়েছে। আমরা চাই যে যারা দোষী তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমরা ফাঁসির দাবিতে আজ ভারতীয় জনতা যুব মোর্চা পাথারকান্দি মণ্ডলের পক্ষ থেকে সবাই একটি মেমোরেন্ডাম দিলাম। আমরা আশাবাদী যে এই আইনতভাবে আর ভালো ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের এই যে অনুরোধটুকে রাখা হবে। আমরা তার সঙ্গে চাই যে পাথারকান্দি শান্তি শৃঙ্খলা, আইনতভাবে পাথারকান্দি শান্তি শৃঙ্খলা যেভাবে বজায় থাকে। আমরা দেখেছি বিগত দিনেও আমাদের পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল বারে বারে আমাদের এই যুবকদেরকে নিয়ে 2-3 বার, একবার লুয়াইপোয়া মণ্ডলে এবং পাথারকান্দি মণ্ডলে 2-3 বার আমাদেরকে নিয়ে আলোচনা বসেছেন। ওনারা যে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য আমাদেরকে বলছে। আমরা শান্তি শৃঙ্খলাভাবে মেমোরেন্ডাম আজকে দিলাম। আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যে এই ব্যক্তিদের কঠোরতমে কঠোর শাস্তি দেওয়া, ফাঁসি দেওয়া হোক, এটা আমরা চাই। এই ফাঁসির শাস্তি আমাদের চাওয়া।